অনেকদিন ধরেই ভাবছি কি ঘরের লুকটা একটু চেঞ্জ করব। এই একই রকম আছে ঘরের লুকটা, তো ভাবছি ঘরের লুকটা চেঞ্জ করব, কিন্তু কি চেঞ্জ করব বুঝে পাচ্ছি না। কারণ এত ভারী আলমারি, ভারী খাট, ভারী জিনিসপত্র সরানোর মতো তো শক্তি আমার শরীরে নেই। তো ভাবছি যে তাহলে একটা কাজ করা যাক, ঘরের একটু ডেকোরেশন করি। তো এবার ডেকোরেশনটা কি করব ভাবছি, একটু বিছানার নতুন একটা চাদর পাতবো, জানালায় ভালো একটা পর্দা দিব। তো একঘেয়েমি না, দেখবা যখন আমরা মানে বাড়িতে থাকতে থাকতে সব কিছু একঘেয়েমি লাগে, তখন মাঝে মধ্যে একটু ইচ্ছা করে কি ঘর বাড়িগুলো একটু চেঞ্জ করলে ভালো লাগে। তো আজকে ভাবছি ঘরটার একটু লুকটা চেঞ্জ করবো। লুকটা মানে জিনিসপত্র সেম জায়গায় থাকবে, একটা ভাবছি নতুন চাদর পাতবো, জানালা টানালা দরজার সব পর্দা চেঞ্জ করবো, মানে ঘরটা একটু সুন্দর করে সাজাবো। তো চলো, যেমন কথা তেমন কাজ, শুরু করা যাক। তো এখন তো ঘর অগোছালো হয়ে পড়ে আছে চারিদিকে, এই দেখো চারিদিকে সব ছুটান পড়ে আছে। তো এখন আমি কাজ শুরু করছি। তো ঘরটা গোছানো হয়ে গেলে আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ভালোবাসি, তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে খুব ইচ্ছা করছে একটু মাঝে মধ্যে আমরা যেমন নিজেদেরকে একটু লুক চেঞ্জ করি, চুল কাটিং করি, ফেসিয়াল করি, গ্রুপ লাভ করি, আর অনেক কিছু করি নিজেদের লুক চেঞ্জ করি। তো আজকে আমি আমার ঘরের লুকটা চেঞ্জ করব। তো চলো শুরু করা যাক। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, চলো। পুতুলগুলো মেয়ে আমার খেলে আর এদিক ওদিক ছিটায় রাখে, তাই জন্য আমি করছি কি সমস্ত পুতুল একসাথে করে নিয়ে সব আলমারি মাথার মধ্যে সুন্দর করে গুছিয়ে রাখছি। দেখতেও সুন্দর লাগে, ভালোও লাগে। আমার মেয়ে কখনো খেলে কখনো খেলে না, ওর সব কিছু খামখেয়ালি। ওর কখন ইচ্ছা করবে খেলবে, কখন ইচ্ছা করবে খেলবে না। তাই জন্য আমি করছি কি সমস্ত পুতুল নিয়ে উপরে রেখে দিচ্ছি আলমারির মাথাতে। তারপরে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে নিলাম, একটা সুন্দর চাদর পাতলাম। হয়ে গেছে। তো এবার চলো তোমাদেরকে দেখাচ্ছি ঘরটা আমি কীভাবে গুছালাম। তো এই একটা নতুন চাদর পেতেছি, অনেক দিন ধরে ভাবছি একটা নতুন চাদর পাতবো, পাতাই হয় না। এই পুরানা চাদরে আর ভাল লাগে না। এই একটা নতুন চাদর পেতেছি। এগুলো আমার সমস্ত ঘর গুছানো, পুতুলগুলা সব উপরে উঠিয়ে দিচ্ছি। আর ওই দেখো একটা নতুন জানালার পর্দা দিয়েছি। এদিকে সব ওষুধপত্র, সব জিনিসপত্র, এখানে একটা নতুন পর্দা দিয়েছি এই জানালায়। আর এই যে দরজা একটা নতুন পর্দা, নতুন মানে এগুলো পুরনো, গত বছরের পর্দা। তো ধুয়ে রাখছিলাম, ওগুলোই লাগালাম। প্রতিবার তো নতুন পর্দা কেনা সম্ভব না, তাই জন্য। তো ফাইনালি এই হলো আমার ঘরের লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে দেখতে। আর এখানে আমার মেয়ের চটিটা রেখেছে, ও কিছুতেই ওর জুতা বাইরে রাখবে না, ঘরেই রেখে দিবে সবসময়। তো এই হলো আমার সম্পূর্ণ ঘর গুছানো। উপরে রেখেও তো শান্তি নেই, কারণ আমার মেয়ের কথা কখন ওর আবার খামখেয়ালি জাগবে যে পুতুল পেরে দাও, আবার সব পুতুল পেরে দিতে হবে। ও কখনো কোনো জিনিস নিয়ে একটানা খেলে না, কখনো এটাকে এদিকে ছড়ায় রাখে, ওদিকে ছড়ায় রাখে। তার জন্য কিন্তু আমি একখানে করে পুতুলগুলো রাখলাম। কিন্তু ওই যে বললাম, আমার মেয়ের কথা, আমার মেয়ে খামখেয়ালি, কখন আবার বলবে যে ওগুলো সব পারো। তো জানি পারতেই হবে, তবুও রেখে দিলাম। চলো আজকের মতো